ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء इमाम सामीन किराम अजीज कारीन किराम আমি বেশি লম্বা কথা বলবো না সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব কোরআন কারীম এটা ঈমানের অংশ কোরআনে কারীমের উপরে যদি ঈমান না রাখে তাহলে সে মুমিন নয় যদিও নাকি মুমিনের ঘরে পয়দা হয়েছে সিরিফ টুপি দাড়ি এগুলোর নাম ইসলাম নয় বলকে আকিদা ঠিক থাকতে হবে আকিদা বড় আহাম ও গুরুত্বপূর্ণ জিনিস আর কোরআন কারীম যখন পড়ে মানুষের অন্তর মধ্যে ঈমানের সম্পৃক্ত আবেগ অনেক বেড়ে যায় কোরআন কারীম বলতেছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা যখন কোরআন পড়া হয় মানুষের অন্তরের মধ্যে যদি ঈমান থাকে তাহলে যে ঈমান এর মধ্যে বৃদ্ধি হবে ঈমানিয়াত বেড়ে যাবে তার মতলব হলো কোরআনের উপরে বিশ্বাস বেড়ে যাবে কোরআনের উপরে আমল বেড়ে যাবে কোরআন মুকদ্দাস কিতাব আমি একটা হাদিস পড়েছিলাম ওটা একটু পরে আসতেছে এই কোরআনের যারা বিরোধিতা করবে এই তেলাওয়াতের যারা বিরোধিতা করবে এই মাহফিলগুলোকে কেউ বন্ধ করতে চায় এটা তো মানুষের ঈমানের অংশ এটা কখনো বন্ধ হবে না চলেছে চলতেছে চলবে তাই এই কিরাতের ব্যাপারে যারা কর্তৃপক্ষ আমার কাছে এসেছিল আমি পরিষ্কারভাবে তাদেরকে বলেছি কোরআন তো ঈমানের অংশ এটাকে কেউ মানা করতে পারে না কারণ হলো যাদের অন্তরের মধ্যে ঈমান থাকবে তারা এই কোরআনকে সবসময় নিজের অন্তরের মধ্যে জায়গা দেবে সেই জন্য হাদিস যেটা পড়েছি ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন এই কোরআনের কারণে আল্লাহ তাআলা অনেক মানুষকে অগণিত মানুষকে অনেক উপর মর্তবায় পৌঁছিয়েছে আর এই কোরআনকে না মানার কারণে কোরআনের বিশ্বাস রাখে না আকীদা তার মজবুত নয় ওয়া ইয়াদউ বিহি আখারিন অনেক মানুষকে আল্লাহ তাআলা ধ্বংসের পথে নিয়ে যাবে নষ্ট করবে তারা জাহান্নামবাসী হবে কোরআন যখন ঈমানের অংশ এই মাহফিলগুলোর মধ্যে কোনো ধরনের বাধা সৃষ্টি করাটা
ইমানি দায়িত্বের খেলাফ। সিরিফ মুসলমান হিসেবে গণ্য, আকীদাগত তার মধ্যে কোরআনের আলফাত নাই, এটা কিন্তু উচিত নয়। দ্বিতীয় কথা হলো কি, এইসব কেরাত মাহফিলের দ্বারায় হয় কি, অনেক অন্তরের মধ্যে কোরআনের ব্যাপার একটা আজমত মহব্বত বেড়ে যায়। এই যে এই স্টেজের মধ্যে এসে আল্লাহর কালাম পড়া বড় একটা হিম্মতের কথা। ये रुतबे बुलंद लीला जिसे मिल गया वरना हर किसी के वाक़े जान हम कहाँ। কিছু সংখ্যা কারিন কেরাম এখানে এসে কোরআন পড়তেছে, গোয়া কে উম্মতকে কোরআনের দিকে ধাবিত করতেছে। এই জন্য কোরআনের আজমত মহব্বত অন্তরের মধ্যে রেখে কোরআন পড়া দরকার। আর সামিঈন কেরামকে এটা গুরুত্ব দেওয়ার দরকার। এই কারিন কেরাম এখানে এসে কোরআন পড়তেছেন, এর পিছনে অনেক সময় লেগেছে, অনেক মেহনত লেগেছে। সমস্ত মানুষ এই স্টেজের মধ্যে এসে কোরআন পড়ার সেরকম হিম্মত রাখেন না। যারা পড়তেছে এরা দয়াকে দাওয়াত দিচ্ছে, আমরা তো মানুষ, তো আপনারাও সেরকম কোরআন পড়তে পারবেন। আর কোরআনের সাথে সম্পর্ক রাখতেই হবে, কারণ এটি ঈমানের অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বললেন, কোরআনে কারীমের ব্যাপারে আসতেছে কথা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সমস্ত দ্বীনের মধ্যে যারা দ্বীন মনে করে ওগুলো দ্বীন নয়। আল্লাহর নৈতিক মতবাদ দ্বীন হলো ইসলাম। ইসলাম ব্যতীত অন্য যত কোনো ধর্ম মানুষ পালন করে সেটা আল্লাহর নৈতিক মতবাদ নয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বললেন, ইন্নামাদ দীনুন নসিহা, দ্বীন নসিহা। নসিহত মানে মানুষের সাথে হোক বা কারোর সাথে ভালো সম্পর্ক রাখা। আমি সম্পর্ক তর্জমা করতে কারণ আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, লিমান ইয়া রাসূলুল্লাহ? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিল্লাহি, ভালো সম্পর্ক রাখা আল্লাহর সাথে, ওয়ালি কিতাবি, আল্লাহর কিতাবের সাথে ভালো সম্পর্ক রাখা, ওয়ালি রাসূলি, আল্লাহর রাসূলের সাথে ভালো সম্পর্ক রাখা, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, আইম্মায়ে মুসলিমিনের সাথে ভালো সম্পর্ক রাখা। আইম্মায়ে মুসলিমিন কারা? যারা নামাজ পড়ায় তারও ইমাম, তারা নামাজ পড়ার ইমাম। আসল কথা হলো ওই উলামায়ে কেরাম যেগুলোর দ্বারা আমরা দ্বীন পাচ্ছি, এরা হলো আইম্মায়ে কেরাম, আইম্মাতুল মুসলিমিন। বলি আম্মাতিহিম, আম পাবলিকের সাথে ভালো সম্পর্ক রাখা, খায়র খাহি করা। দেখেন এখানে আল্লাহর পরে লিল্লাহি ওয়াল কিতাবি, কিতাবের কথা বলেছে। এই কিতাবে মুকদ্দাস, এই জন্য কিতাবের মধ্যে যা কিছু আছে এইগুলোর উপরে আমল করা। কোরআন কারীম দুইটা জিনিসের নাম, সিরিফ শব্দের নাম নয়। শব্দ আছে, আবার শব্দের যে অর্থগুলো আছে, যে মানি মাতালিব আছে, সেগুলো আছে। বারহাল কোরআনের উপরে ঈমান রাখা সমস্ত মুমিনদের জন্য জরুরি। যদি ঈমান না রাখে, কিছু সামান্য যদি সন্দেহ থাকে, তাহলে সে মুমিন নয়। এই জন্য প্রথম আয়াত যেটা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল করা কিতাব, এর মধ্যে কোনো ধরনের সংশয় বা সন্দেহ নাই। মানে এটার উপরে পুরো ঈমান থাকতে হবে মজবুত, তখন সে মুমিন। ভারহাল আমি কথা লক্ষ্য করতে আমার চলতেছে। আমি এই যে প্রোগ্রাম যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যারা এমন অর্থ দিয়েছে তাদের অর্থ যেন কোরআনের খিদমতের মধ্যে গণ্য হয়, সেরকম দোয়া করতেছি। আর আমি সামিঈনদেরকে বলবো, এইরকম মাহফিল কিন্তু বারবার হয় না। কোরআন কারীম পড়া হচ্ছে, ওয়ারাত্তিল কোরআন তারতিলা, খুব সুন্দরভাবে এখানে
কারিন কেরাম, এমনকি দেশব্যাপী নয় বিদেশের থেকে কোরআন কেরাম আসতেছেন। এই বিদেশের থেকে যারা আসতেছেন এইসব কারিদের কেরাত শোনার জন্য মানুষ তো সবসময় কি থাকে, আকাঙ্ক্ষিত থাকে, আশা করে। আজকে আমরা সুযোগ পেয়েছি কয়েক দেশের কোরআন কেরাম এখানে আসবেন। আমি যেরকম শুনতে পেয়েছি তারা ভাড়া কোরআন করে পড়বেন, তেলাওয়াত করবেন। আর আমাদের দেশের কারি যারা আছেন তারাও এই কারিদের কেরাত থেকে অনেক কিছু অর্জন করবে, অনেক কিছু অর্জন করবে। কারণ ইমানের অংশ, এটা তো জরুরি। তাই আমি আর কথা লম্বা না করি, সামঈনদের খুব রহমতের সাথে, খুব গুরুত্বের সাথে, তাওয়াজ্জুর সাথে কোরআন শোনার দরকার। আর কারিন কেরামকেও এই বিদেশি কোরআন কেরামের কেরাত ভালোবাসা শোনার দরকার। নিজের অন্তর মধ্যে কেমন করে কোরআন পড়তেছে, কেমন হিম্মতের তারা মুজাহারা করতেছে, সেগুলো আমাদের জানার দরকার। আল্লাহ তাআলা এইসব মাহফিলকে কবুল করুন, সমস্ত মুমিনদের জন্য নেজাতের একটা ওসিলা বানিয়ে দেন। আর আমরা যতক্ষণ পর্যন্ত এই কোরআন কারীম শুনতে থাকবো, ইনশাআল্লাহ আমরা আজর সওয়াব পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথার উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।